ওয়েলকাম ফ্রেন্ডস, ক্রেটা কার্ড বাং চ্যানেলে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা কীভাবে আপনি ডিলিং করবেন। মানে আপনার যে মোবাইল নাম্বারটি যোগ করা আছে রেশন কার্ডে সেই মোবাইল নাম্বারটা যদি কোনো কারণে হারিয়ে গিয়ে থাকে বা কোনো কারণে হয়তো সেই মোবাইল নাম্বারটা এখন চালু নেই, তো সেক্ষেত্রে আপনি কীভাবে সেই নাম্বারটিকে ডিলিট করবেন তার ফুল প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে রেশন কার্ডে কোনো কারেকশন বা রেশন কার্ড ডাউনলোড করতে গেলে মোবাইল নাম্বার যেটা চালু আছে সেটাতে ওটিপি পাঠিয়ে সব কাজ করতে হয়। তো সেক্ষেত্রেতে মোবাইল নাম্বার যেগুলো চালু নেই সেগুলো ক্ষেত্রেতে কী করতে পারবো, তো সেই হিসাবেতে আপনাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেবো। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন আপনাকে দেখিয়ে দিই আপনার রেশন কার্ডে কীভাবে মোবাইল নাম্বার ডিলিং করবেন। তো সেক্ষেত্রেতে বলি, রেশন কার্ডে ডিলিং করার জন্য দুটি প্রসেস আছে যেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে প্রথমে বলে রাখি, রেশন কার্ডে মোবাইল নাম্বারটি ডিলিট করার জন্য আপনি দুটি পদ্ধতিতেই ডিলিট করে ফেলতে পারবেন। দুটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমত, রেশন কার্ডের রেশন কার্ড ডাউনলোড করার যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতিতেও আপনি মোবাইল নাম্বার ডিলিট করে ফেলতে পারবেন। এছাড়া এই যে ওয়েবসাইটটি রয়েছে, নতুন ওয়েবসাইটটি, এখানে এসেও কিন্তু আপনি এই যে লিঙ্ক আর ডিলিঙ্ক মোবাইল নাম্বার এই অপশানেও কিন্তু ক্লিক করে মোবাইল নাম্বারটি ডিলিট করে ফেলতে পারবেন। তো চলুন আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই রেশন কার্ড ডাউনলোড করার সময় কীভাবে আপনি মোবাইল নাম্বার ডিলিট করতে পারবেন। তো তার জন্য এখানেতে এই পোর্টালটিতে আসতে হবে। এই পোর্টালটি আসার জন্য এই পোর্টালটির লিঙ্ক ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে। এই পেজটিতে নিচের দিকে গেলে দেখতে পাবেন একটি অপশান রয়েছে অনলাইনে রেশন কার্ড ডাউনলোড পদ্ধতি। এখানে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড। এটার উপরে ক্লিক করলেই আপনার কাছে এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই পোর্টালেতে আসার পর এখানেতে আপনি রেশন কার্ড নাম্বারটা লিখে দিন। লিখে দেওয়ার পর এই যে ক্যাপচারটি রয়েছে এই ক্যাপচারটি এখানেতে সঠিকভাবে লিখে দিন। লিখে দেওয়ার পর এই যে সার্চ অপশনেতে ক্লিক করুন। এই সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে এই ধরনের পোর্টালটি ওপেন হবে। এই ধরনের পোর্টালটি ওপেন হওয়ার পর দেখুন এখানেতে একটা মোবাইল নাম্বার লেখা আছে। এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাকে ওটিপি করে বাকি প্রসেসটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে ডাউনলোড করার জন্য। যদি আপনি রেশন কার্ড এখান থেকে যতগুলি আপনার ফ্যামিলির রেশন কার্ড রয়েছে এই রেশন কার্ডগুলো যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে কিন্তু ওটিপি করে ডাউনলোড করতে হবে। যেহেতু আপনার কাছে এই মোবাইল নাম্বারটি চালু নেই, তো সেক্ষেত্রেতে আপনাকে কী করতে হবে, এই যে আধার ওটিপিটা এখানের থেকে আপনি যে কোনো একটা যেটা চালু আছে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারটা যেটা চালু আছে সেই মোবাইল নাম্বারে এই সেন্ড ওটিপির উপরে ক্লিক করে আপনি কিন্তু ওটিপি মাগিয়ে নিতে পারবেন। তাহলে চলুন আপনাকে দেখে দিই একটা ওটিপি পাঠিয়ে। দেখুন একটা মোবাইল নাম্বারেতে একটা ওটিপি পাঠিয়েছি। দেখুন এই ধরনের একটি বক্স ওপেন হয়ে যাবে। এখানেতে আধার কার্ডের যে 6 ডিজিটের নাম্বারটি গেছে ওটিপিটা, সেই নাম্বারটি এখানেতে লিখে দিন। অটোমেটিক কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে। রিডাইরেক্ট হওয়ার পর দেখুন এখানেতে সেই একই সেম মোবাইল নাম্বারটি এখানেতে কিন্তু দেখিয়ে দিচ্ছে। যেহেতু একটা মোবাইল নাম্বার এখানে যোগ করা রয়েছে সেক্ষেত্রেতে কিন্তু আপনি এখানেতে টিক করে ডিলিট করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার একের অধিক যে মোবাইল নাম্বার যোগ করা থাকতে হবে। এই পদ্ধতিতে তখনই আপনি কিন্তু এই রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং সেই মোবাইল নাম্বারটা কিন্তু ওটিপি পাঠিয়েই বাকি কাজগুলো করতে পারবেন। একের অধিক কিন্তু মোবাইল নাম্বার এখানে যোগ থাকতে হবে। তার মধ্যে আপনার যে মোবাইল নাম্বারটি চালু আছে সেই মোবাইল নাম্বারে বক্সগুলোকে টিক করে রেখে বাকিগুলো খালি রেখে কনফার্ম অপশানে ক্লিক করে দিলেই আপনি যেগুলো খালি রাখলেন সেগুলো কিন্তু আপনার রেশন কার্ড থেকে ডিলিট হয়ে যাবে। এইভাবে আপনি কিন্তু ডাউনলোড করার সময় আপনার যে মোবাইল নাম্বারটি চালু নেই সেই মোবাইল নাম্বার ডিলিট করতে পারবেন। দ্বিতীয় পদ্ধতিতে আপনাদেরকে বলে দিই, দ্বিতীয় পদ্ধতিতে কিন্তু আপনাকে সেম এই পেজেতে কিন্তু আপনাকে আসতে হবে। এই পেজে আসার জন্য এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের নিচের দিকে গেলে দেখতে পাবেন আধারের মাধ্যমে মোবাইল নাম্বার আপডেট করুন। এই যে অপশানটি রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করুন। ক্লিক করলেই দেখবেন আপনার কাছে এই পোর্টালটি ওপেন হয়ে যাবে। এখানেতে সেম একইভাবে রেশন কার্ডের নাম্বারটা এখানেতে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সার্চ অপশানেতে ক্লিক করুন। ক্লিক করলেই দেখবেন আপনার কাছে এই ধরনের পোর্টালটি কিন্তু ওপেন হয়ে যাবে। এই পোর্টালটি ওপেন হওয়ার পর দেখুন এখানেতে লেখা আছে আধার কার্ডের যে লাস্ট 4টি নাম্বার সেটা এখানে শো করাবে। বাকি যে রেশন কার্ডের আপনার ডিটেলস সেই ডিটেলসটা এখানে শো করাবে। দেখুন এখানেতে সেই সেম একই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু দেখাচ্ছে। যেহেতু এই মোবাইল নাম্বারটা চালু নেই সেক্ষেত্রেতে কী করবেন, আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি পাঠাতে হবে। তার জন্য কীভাবে করবেন, এই বক্সেতে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করুন। ক্লিক করলেই দেখবেন আপনার কাছে অটোমেটিক একটা বক্স ওপেন হয়ে গেছে। এখানেতে একটা মেসেজে কিন্তু এসে গেছে। আপনার কাছে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে সঠিকভাবে লিখে দিলেই দেখবেন অটোমেটিক রিডাইরেক্ট হবে। পেজটি অটোমেটিক রিলোড হয়ে যায়। দেখুন এই ধরনের পেজটি দেখাবে। এই ধরনের যে পেজটি দেখাবে এখানেতে দেখুন আপনার সমস্ত ডিটেলসটা কিন্তু এখানেতে শো করাবে। আপনার ফ্যামিলি যতগুলি রেশন কার্ড রয়েছে সবই এখানে দেখাবে এবং মোবাইল নাম্বার যতগুলি যোগ আছে সবগুলো কিন্তু এখানেতে দেখিয়ে দেবে। যেহেতু একটাই মোবাইল নাম্বার সবেতে যোগ আছে সেক্ষেত্রে কী করবেন, মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। তো এখান থেকে আপনি কিন্তু ডিলিট করতে পারবেন অন্য কোনো মোবাইল নাম্বার যোগ থাকুক আর নাই থাকুক। এটা একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন দুখানা অপশান রয়েছে, ডিলিঙ্ক এক্সিস্টিং মোবাইল নাম্বার এবং অ্যাড নিউ মোবাইল নাম্বার। এই অ্যাড নিউ মোবাইল নাম্বারের যে প্রসেসটা এটা কিন্তু মোবাইল নাম্বার যোগ করা নতুন যাদের একদমই যোগ করা নেই মোবাইল নাম্বার
তাদের পদ্ধতিটা কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনি শেষে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। এটা ডিলিট করার পর আপনি কিভাবে নতুন মোবাইল নাম্বার যোগ করবেন। সেই ভিডিওটা আপনি সেখান থেকেও দেখে নিতে পারবেন এবং এছাড়া আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে রাখবো। আমি যেহেতু এখান থেকে এই নাম্বারটা ডিলিট করব, সেক্ষেত্রেতে ডিলিঙ্ক এক্সিস্টিং মোবাইল নাম্বার এটার উপরে ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এখানেতে সেম সেই মোবাইল নাম্বারটা এখানে দেখিয়ে দেবে। এখানে দেখানোর পর এই বক্সটির উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন কনফার্ম নিশ্চিত করুন, এটার উপরে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করলেই আপনার কাছে একটি অ্যালার্ট মেসেজ দেখিয়ে দেবে, নো মোবাইল নাম্বার উইল রিমাইনিং লিঙ্ক উইথ ইওর ফ্যামিলি। কোনো মোবাইল নম্বর আপনার পরিবারের সাথে যুক্ত থাকছে না। অ্যাট লাস্ট ওয়ান মোবাইল নাম্বার, অন্তত একটি মোবাইল নাম্বার যোগ করুন। তো তার জন্য কি করবেন, অ্যাড মোবাইল নাম্বার। যেহেতু আমি আগের পুরনো মোবাইল নাম্বারগুলো সব ডিলিট করে দিচ্ছি, সেক্ষেত্রেতে একটা মোবাইল নাম্বার এখানে কিন্তু দিতে হবে, যে মোবাইল নাম্বারটা অলরেডি চালু আছে। তো সেক্ষেত্রেতে একটা মোবাইল নাম্বার আমি এখানেতে লিখে দিচ্ছি। মোবাইল নাম্বারটা সঠিকভাবে লিখে দেওয়ার পর সেন্ড ওটিপির উপরে ক্লিক করুন। ক্লিক করলেই দেখবেন আপনার কাছে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানেতে লিখে দেবেন। ওটিপিটা সঠিকভাবে লিখে দেওয়ার পর দেখুন অটোমেটিক রিডাইরেক্ট হবে। রিডাইরেক্ট হয়ে আপনার কাছে একটি সাকসেসফুল মেসেজ আসবে। কিছুক্ষণ একটু ওয়েট করলেই আপনি দেখতে পাবেন, দেখুন এখানেতে একটি ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড, আপনার কাজ সম্পন্ন হয়েছে। এভাবে আপনি খুব সহজেই আপনার সেই পুরোনো মোবাইল নাম্বারটা ডিলিট করে ফেলতে পারবেন এবং নতুন নাম্বার কিন্তু অ্যাড করে ফেলতে পারবেন। এছাড়া আপনার যদি কোনো মোবাইল নাম্বারই যোগ না করা থাকে, সেক্ষেত্রেতে আপনি এই ভিডিওটাতে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, ফিরছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।